আসলে রিসেন্টলি কিছুদিন পূর্বে আমাদের 12তম বিপিএল এর টিমগুলো এবং নিলাম পর্ব শেষ হয়েছে, টিমগুলো সাজানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এবার 12তম বিপিএল এ বাংলাদেশের ইতিহাসে এই 11 বছরের পর 12তম ইতিহাসে এই সর্বপ্রথম 6টি টিম নিয়ে বিপিএল খেলছে। আসলে বিপিএল এর মানটা সম্পূর্ণ পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে বিপিএল এর সর্বোচ্চ বা চ্যাম্পিয়ন টিম কুমিল্লা, তারা দল নেওয়ার জন্য আগ্রহী ছিল কিন্তু তারা দল পায়নি। এবং বরিশাল, যারা ব্যাক টু ব্যাক 2বার চ্যাম্পিয়ন হয়েছে, ওই টিমটাকেও তারা দল দেয়নি। সেক্ষেত্রে নোয়াখালী এক্সপ্রেস নামে একটা নতুন টিম এসেছে এবং তারা বলতেছে তারা যাই হোক না কেন তারাই আবার চ্যাম্পিয়ন হবে। এটা আসলে বলার কথা না, বলার কথা হচ্ছে যে বিপিএল এর মান একবার সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলেছে পিএসএল এর মতন। পিএসএল এরকম 4টা-5টা টিম নিয়ে তারা তাদের আসর শেষ করে ফেলে, তো বিপিএল এমন ভাবছে, এমন ভাববে বিপিএল এর মানটাকে একবারে লো কোয়ালিটিতে ফেলে ফেললো। যেখানে আইপিএল দিন দিন তার র্যাঙ্ক বাড়াচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি আইপিএল ছিল একসময় 7টা টিম, হইলো এখন 8টা, এখন বর্তমানে 10টা টিমেতে পরিণত হয়েছে। আর বিপিএল টিম বাড়ানোর কথা, ওইখানে তারা 8-এর থেকে আস্তে আস্তে নিচে দিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আসলেই খুব কষ্টের, যে নিজের দেশে বিসিবি তারা এত সম্পদের মালিক হয়ে তারা বিপিএলটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারছে না। তো আমরা আশা করি সামনের 13তম বিপিএলটা অবশ্যই এই 6টা টিম নিয়ে হবে না, আর মিনিমাম তো 8টা টিম আমরা অন্তত পক্ষে আমরা আশা করি দর্শকরা। তো আমাদের উচিত এইগুলোকে এভাবেই সাজানো এবং তারা আমাদের এই মনগুলো রাখা উচিত।